চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন দুই ভাই না খেয়ে ঘুমাইছে, এরা দুই ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই, সন্তান দুইটা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নাই, তাই বাধ্য হয়ে আমার এই ওড়নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখটা পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত ওড়না বিক্রি করার জন্য দিচ্ছ, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে ওড়নাখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের ওড়নার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে ওড়না বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে। হযরত আলী ব্যাগের মধ্যে ওড়না ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান, 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চায়, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তে আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও, আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই, টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দে, বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাকিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন? কত দাম নেবেন? এক খরিদ্দার বলতেছে, আলী রে, বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার উপর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো।
ফাতেমা বলতেছে জানলা দিয়া তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছেন ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো, দরজা খুললি আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, মাছ গোস্ত কিনে বউ কিছুই কয় না, এমন ফাতেমা তো আমি না। বরং 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে, ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় লিছে আর একজন পলে গেছে, আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকার লাগবে? তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান করে বলবেন মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ, এ কথা বলতে শরম লাগতেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতে যে ফাতেমা যখন দরজা না খুললো আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা থেকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে আলী আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে যা বলছো বলছে, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতেছে হুজুর বলবো না। রাসূল বলতে আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে তো হুজুর আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহর নবী বললেন ফাতেমা ইচ্ছা করেই দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ কি 4টা কারণ? আল্লাহর নবী বলেন 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে আলী রে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি তাকে চেনো? আলী বলতেছে আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি জানো? বলে আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো তুমি কি বলতে পারো? আলী বলতেছে হুজুর আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে আলী রে আমি নবী সব জানি, তুমি কি এখন জানবার চাও? আলী বলতে হুজুর 100 বার জানবার চাই। আল্লাহর নবী বললেন তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি তুমি শোনো। আলী বলতে তো হুজুর আমি শুনবই। রাসূল বলতেছে আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ ওই মরিছে। আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেউ মরব, কথা কয় না, মরব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তাকবীর দিচ্ছে আর এরা প্যাও প্যাও করতেছে। কি রে, তাকবীর দিলে খুশি কে হয়? বেজার কে হয়? তো আপনারা যারা তাকবীর দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক। মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরাই শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখারি ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর ইহ করে শব্দ করে। তা আমরা দুই পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সওয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে কলো? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি। তো বলছে, না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি, সেজন্য জোরে জোরে মারতেছি। তা আমি বললাম, ভাই, আমি একটা কথা শুনলাম। বলে, কি কথা? বলে, আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন হুজুর, আপনি কেমনে জানলেন? আমি বললাম, ভাই, আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি ছেলে দিয়েছেন আর মেয়ে নাকি 1 বিঘা দিয়েছেন। হুজুর, এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম, পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই শয়তান। তাকে আবার শয়তান পাথর মারা লাগবে কে রে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহু আকবার বলবার পারতেছে না, তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহু আকবার জবান তার প্রকাশ পাচ্ছে না। কি এটা কোনো দলের স্লোগান? দলের কেউ কেউ অমুক দলের, অমুক দলের। খালি মরিয়া দেখেন, আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন? যখন দুনিয়াতে এসেছেন, ডান কান্দে আল্লাহু আকবার আজান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনাইনি? তারা আল্লাহু আকবার তো জন্ম হলো, আল্লাহু আকবার দিয়ে মৃত্যু হবে, আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় বাঁচতেছে আপনার? দেখি গলা খাঁকারে জানতো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই, বুঝলেন, কিন্তু মরা মানুষ আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতনার ওয়াজ হবে, ইন্না লিল্লাহর ওয়াজ। লিল্লাহে তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো, দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে, আল্লাহ রাসূল বলেন, তাকবীর যত জোরে হবে
শয়তান তত জোরে দৌড় দিবে, শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবি। জোরে কান কি বার হবি? আপনার যে তকবির দিচ্ছেন শয়তান বায়ু ছেড়ে দৌড় মারছে। হায় হায় হায়, এই এলাকার মধ্যে থাকা চলবি না রে। এখন আল্লাহ কেমন আছে? মুসা নবী দেখবার যাবি ফেরাউনের কাছে। জোরে কান কার কাছে? এই জায়গাটায় রেখে আমি চলে আসলাম ইন্না লিল্লার উপরে। আমার এক ভাই বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলেন তো, এটা আল্লাহ আকবার দেখলেন, মুসলমান হয়ে যদি মরেন তাহলে বিপদ না রহমত? হ্যাঁ, তাহলে মরা বিপদ কেমনে হলো? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে আল্লাহ আমি একটা মারাত্মক কথা বলবো, আপনার রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি এমন কথা বলবা? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এখন যদি না মরেন জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? চান তো কিভাবে যাবেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। আপনারা জানেন? বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেনি। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বললেন এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন জিবরাইল ভাই এতগুলো নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কন সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়ায় সমস্ত নবীদের দিকে তাকায় আছেন, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন জিবরাইল সবার চেহারায় আলো দেখতে পাই কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে হুজুর আপনি তাকে কাছে ডাইকে জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম।
নবী বললেন সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই। ঈসা বলতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা, কথা কয় না সবাই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাইকারে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না, কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না, পলান বোঝেন না। হাই রে, বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে যে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা দুটো ফেরেশতা আপনার কাছে পাঠাবে। দুইটা ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা দুইটা বলবে তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না, তোমার রূহটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি বলবে ভাই তোমরা কারা রে? আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে মরার বিছানায়, তোমরা কারা? বলে আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষ ব্যক্তি তাকায় দেখবে তার চাইতেও আজরাইল খাটো, যার জান কবজ করবার আছে তার চাইতেও আজরাইল কি রে? কি দেখতেছি আমি? সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলে নাভি পর্যন্ত ভিজবি না। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এই জন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠাইয়া দিছে। আপনি জানেন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাছে, ওরে বাবা রে,
একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবে চাচ্ছেন? জবান খুলে বলেন, আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয় আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল, 2.5 ঘন্টা খামাগাছে এতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি উই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থাকা লাভ কি? কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে, লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়ে দেখতেছে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা। জোরে খন, কয় ঘন্টা? আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক ডাকে ঘুম পাড়তেছে। যেই মাত্র পাও লড়াইছে লোকটা চেতন পায়, বলে, ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। ভাই, আলহামদুলিল্লাহ।